কাঁদতে শুরু করলো। মা, বাঁচাও 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 বাঁচাও। তোদের এত বড় সাহস! তাল নিতে এসেছিস? হ্যাঁ, এবার তোদের ঘাড় মটকাবো আমি। ঘাড় মটকাবো। হাত বাড়িয়ে হাবলুকে টেনে ঘাড় মটকে দিল ডাইনি। ওরে বাবা, পালা শিগগির! বাচ্চারা সেখান থেকে পালালো। স্বামী টেনে ধরলো বিনুকে। গোপাল গৌরী বেরিয়ে এলো বাগান থেকে। বিনু কোথায়? বিনুকে ধরে রেখেছে ওরা, তাড়াতাড়ি পালা, নয়তো আমাদেরও ধরবে। হনুমান লাফিয়ে আসতে লাগলো। দুজনেই ছুটলো। গোপালের হাতে দেখা গেল একটা তাল। ঘুমোচ্ছে গোপাল আর গৌরী। জানালায় এলো এক বুড়ি। কুকুর গরু সব একে একে ডাকতে শুরু করলো। ও খোকা, খোকা! গোপালের ঘুম ভেঙে গেল। এ তুমি? তাল নেবে খোকা? আমার কাছে না অনেক অনেক তাল আছে। কোথায় তাল? আমার সাথে এসো তাহলে। গোপাল বুড়ির সঙ্গে চলতে থাকলো। বুড়ির মধ্যে ডাইনিকে দেখা গেল। গৌরীরও ঘুম সেই সময় ভেঙে গেল। গোপাল, গোপাল আবার কোথায় গেল? এরপর গোপালকে না দেখতে পাওয়ায় গৌরী পিছু নিল। গোপাল এত রাতে কার সাথে যাচ্ছে দেখি তো। এতক্ষণে সেই বুড়ি গোপালকে নিয়ে তাল বাগানে চলে এসেছে। গোপালের সামনে সেই বুড়ি ডাইনি হয়ে গেল। আমার বাগান থেকে তাল চুরি করেছিলি? হ্যাঁ, এবার মটকাবো তোর ঘাড়। আরে হ্যাঁ রে, মটকাবো ঘাড়। হনুমান ছুড়ল তাল। গোপালের মাথায় গিয়ে লাগলো। আহ, কি জোরে লাগলো! ওকে ছেড়ে দাও বলছি, আমরা তোমাদের তালের বড়া, তালের পিঠে, তালক্ষীর খাওয়াবো। আরে বাহ গিন্নি, এসব আবার কি বলছে গো? হ্যাঁ, কোনোদিন তো খাই